লাফালাফি করুনি, দুনিয়ার বার আল্লাহর মা, দুনিয়ার বার। আবু জেহেল খুব লাফালাফি করছিল। আল্লাহ তো বলতে পারতো আজরাইল যা আবু জেহেলকে ধরে কাঁচার মেরে মেরে পুঁতিতে চলে আয়, বলতে পারতো তো। আল্লাহ না, তুই কত বাড়বি বার দেখি, বার বাড়তে 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 একদম নিয়ে গিয়ে বদরের ময়দানে বলো দে ধরে পুঁতে দে, একদম পুঁতে ওকে কবর করে দে, কবর করে দিয়েছে। একদম কবরে চলে যা, জাহান্নামে চলে যা, পুরো একদম দিয়েছে সাইজ করে। বেশি লাফালাফি করবি। আমাকে খবর আছে আজকেও নাকি কয়েকটা ছেলে বলছিল ইশাকা ভাই আসবে, হ্যাঁ না আনলেই ভালো হয়, ফোনে মানা করে দে না। শুনছেন মাস্টার সাহেব, ওরা মনে হয় ভাবছে এই গ্রাম আমার লোক নেই। আরে ও যাকে বলছে সে তো আমার লোক। কথা ঠিক বোঝেন ভুল বলছি গো? বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যায়, বাঘের মন থেকে জঙ্গলকে আলাদা করা যায় না। জোর করে বলে দূরে সরানো যায়, দিল থেকে মহাব্বত সরানো যায় না। মহাব্বত যদি ঠিক থাকে যাবার প্রয়োজন নেই, রাতের অন্ধকারে দেখা হয়ে যাবে। জোরে হবে না? দেখতে পাওনি, দেখতে পাওনি কি চলছে? হ্যাঁ, সারা জীবন সারা জীবন হারাম 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 হারাম, এখন আবার হালাল হয়ে গেল কেন? কি গো? হ্যাঁ, সারা জীবন ফজা ফজা, সে তো নিজে ফজা হয়ে গেল। হ্যাঁ, মুসলমান সালাম দেয় দেখেছি, এতে বেড়া নমস্কার করছে। দুদিন পরে বলবো তো হং নমস্তুতে সর্বভূতে। এত বড় দাঁড়িয়ে সুন্নতি পাঞ্জাবি পরে তোমার লজ্জা করে না? স্টেজে বসে বসে কচি কচি মেয়েদের ডান্স দেখছো। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? কেমন হচ্ছে এই ছেলেগুলো? এই কার নামে মাদ্রাসা? কথা বলো। মেজলা হুজুর কেবলার নামে মাদ্রাসা। দক্ষিণ খড়গাছির বাপেরা শোনেন, আজ আমার আলোচনা করার সময় নেই। যার নামে মাদ্রাসা তাকে দাদা হুজুর বলেছিল। আমার মেজ ছেলে মেজ হুজুর কেবলা আমার আবু জাফরকে আমার আল্লাহ এলমে জাহাজ করেছে। জোরে হবে না? আরো জোরে বলবে না? আর তাকে বলা হয়েছিল মেজ হুজুরের এলমটা কলসির মতো। মনে আছে? বলি আজাদ তো খুদা বেজা। দেখতে পাওনি? জুতো সেলাই করে খাবো, ফুরফুরাই যাবনি, তোকে যেতে হবে না ফুরফুরাই, তুই ওই শিখে যা সেলাই করে। হ্যাঁ, তুমি তো বলেছিলে সাইফুদ্দিন হুজুর এলেমটা, হ্যাঁ মেজ হুজুর এলেমটা কলসির মতন, সাইফুদ্দিন হুজুর বুড়ো ভাম। হ্যাঁ, কি হচ্ছে দেখেছো? আল্লাহ জলসা থেকে নাবাতে নাবাতে কোথায় নিয়ে গেছে? জলসা থেকে, মাদ্রাসা থেকে, মসজিদের মেম্বার থেকে, মাস্টার উস্তাদ থেকে, জলসার মেম্বার থেকে নাবাতে 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 কোথায় নিয়ে গেছে? গানের মঞ্চে। কোথায়? জোরে বলো। আমার তো ভয় লাগছে এরকম করতে করতে আল্লাহ যেন আল্লাহ না করেন মদের ঠেকে না নিয়ে চলে যায়। কথা বুঝতে পারেন না? বলা যায় না তো, বলা যায় না। আল্লাহ পাক কার কপালে কি রেখেছে জোরে বলো, বলা যাবে কি? আল্লাহ কার কপালে কি রেখেছে বলা যাবে? আমার চোখে এমনও আছে, হাজী সাহেব এমন আছে 3 বার হজ করে এসে সুদের কারবার করছে, আছে না নাই? আমি চোখে দেখিয়ে দেবো। আমি এমনও লোক দেখেছি মুখে এক মুষ্টি দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে সে বিড়ি টেনে বেড়ায়, আছে না নাই? জোরে বলো, আছে না নাই? বলা যায় না। আল্লাহ পাক মাফ করেন, দোয়া করি। মৌলানা মানুষ, আলেম, আমি জানি আলেম মানুষ, জ্ঞানী মানুষ,
শয়তানেরা এলেম ছিল নি কথা বলেন না আজাজিনে এলেম ছিল নি এলেম ছিল সেও যাবে জাহান্নামে কিছু করার নেই এই ছেলেগুলো জীবনে কোনদিন আল্লাহর ওলিদের সম্পর্কে কথা বলতে যাবি না যা করছিস করগে যা জীবনে ওলিদের সে কথা বলতে যাবি না আর আমার রসুল গিলে কথা বলবি না ও বলেছিল রসুল্লাহকে ভিখারির বাচ্চা মনে আছে তুই বলেছিস নবীকে ভিখারির বাচ্চা আর আল্লাহ তোকে ভিখারি বলে প্রমাণ করে দিল তাই স্টেজে উঠে নমস্কার কর দেখুনি কালকে একজন বেদিন বলে দিচ্ছে নমস্কার করো ভাই কপাল আহারে আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ হেফাজত করেন এখানে বললেই তো দোষ করছি একজন স্টেজে উঠে নমস্কার করছে একজন টুপি খুলে বেড়াচ্ছে আর একজন টুপির জন্য মারও খাচ্ছে আছে না নাই জোরে বলো আছে না না যে টুপির জন্য মার খাচ্ছে সে হলো ভাঙড়ের গর্ব জোরে বলো ঠিক না বল জোরে বলো দেখতে পাওনি টুপির জন্য মার খেয়েছে আর একজন টুপি জোরে বলো খুলে বেড়াচ্ছে দাঁড়িয়ে রেখে দিয়ে স্টেজে উঠে बोलो गान सुन मेरा जूता है जापानी ताराना ताराना नारे तारा नारा जाने नहीं की बोलबो जानी ना तो সম্মানটা দেয় কে জোরে বলো আল্লাহ পাক দেয় এটা আল্লাহর হাতে কেমন হচ্ছে খুব মুখে ফুরফুরা করে দাদা হুজুরদের মেহমানদের কাছে লুটে পুটে চাঁদা তুলে ভালোই তো চলছিল খুব চলছিল ফুরফুরা আমি বারবার গুড়া থেকে বলেছি জানেন মাস্টার সাহেব আর ওরা ফুরফুরা নয় যে বেশি মুখে লাপালাপি করে যতটা গর্জায় ততটা বর্ষায় না আমি বলেছি ফুরফুরা নয় অনেক ছেলে বলছে ভাইজান মাদ্রাসা করেছে আমি শোনো করছি ওসব লোক দেখানো দাদা হুজুরের নামটা না নিলে লোক ওকে দাওয়াত করবে না পয়সা দেবে না ওই জন্য নাম বলে অনেক ছেলে আমায় ভাবছেন ভাইজান ইসাক ভাই মনে হয় ভুল বলছে সামনে কেউ কথা বলেনি মনে হতে পারে আল্লাহ পাক একজনকে ঠেলে ঝেড়ে বার করে দিল আসামের হাতে মুড়ি দিল আসামের কে একটা আছে তার হাতে মুড়ি ধরো দাদা হুজুর বেরিয়ে গিয়ে আর একটাকে আল্লাহ মেম্বার থেকে নেবিয়ে গানের মঞ্চে গিয়ে গুজে দিয়ে আল্লাহ আমাদের হেফাজত করেন আপনারা ঠিক আছেন না তো না আমি এই চাচারা চুপ করে বসে আছে এই যে চাচাটা বলছি আপনারা ঠিক আছেন তো জোরে বলো ঠিক আছে বাপেরা ঠিক আছেন তো মনে থাকে যেন থাকে বা আমার একটা চাচাকে বলেছিল দালাল আর আমার দাদু ছোট হুজুরকে বলেছিল অমিত শাহ জোরে হবে না নওয়াজবিল্লাহ আমি খুব কেঁদেছিলাম জানিস করছি মৌলানা হাফেজ সাহেব আমার খুব কষ্ট হয়েছিল আমার অনেক চাচাও কেঁদেছিল কিন্তু তখন কেউ কিছু বলেনি কেঁদেছিল আমি নিজে মাজারে গেছিলাম হুজুর আপনাকে নাম বলছি হুজুর ওই ফুরফুরা থেকে 1.5 কিলোমিটার দূরে ধনপুতা বলে একটা জঙ্গল ছিল ওই ধনপুতা জঙ্গলে আপনা মা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজ পড়ে হেঁটে ফজর পর্যন্ত ঈশা থেকে ফজর পর্যন্ত ওই ধনপুতার জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 24 বছর আল্লাহ জিকির করেছিলেন হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ইন্তেকালের পরে তো আপনা মা পীর ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঈশার নামাজ পড়ে
ফজর পর্যন্ত, ঈশা থেকে ফজর পর্যন্ত এক টানা ওই ধনপুতা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 12 বছর আল্লাহ জিকির করেছিলেন। আমার ফজরের নামাজ পড়ে বাড়ি আসতে পুরা শরীরটা ঘেমে যেত, গা থেকে ঘাম ঝরে আল্লাহ দুনিয়া জমিনে পড়তো। যুবকেরা গায়ের পশম গুলো খাড়া হয়ে থাকতো। এই কানটাকে নিয়ে হুজুরে হাতে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে বুকে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে পিঠে লাগিয়ে দেয়া হতো। এই কানটা লাগাবার সঙ্গে সঙ্গে নিজে কানে শুনতে পাওয়া যেত হুজুরে গায়ে যত পশম আছে বাবা, প্রত্যেকটা পশমে গোড়া থেকে আল্লাহ 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 জিকির হতে লেগেছে। আরো জোরে হবে না? এখানে কেউ ছোট হুজুরকে দেখেছেন? কেউ আছে? হাত তোলেন। কারা কারা ছোট হুজুর দেখেছেন? হাত তোলেন দেখি লম্বা করে। দক্ষিণ খড়গাছি। বাহ, অনেক তো মানুষ আছে। 3 × 3 = 6, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 জন হাত নামা। আপনি দেখেছেন চাচা? ছোট হুজুরের মুরিদ কেউ আছে? মানে হাতে হাত দিয়েছেন বা পাগড়ি হয়েছেন কেউ আছে? হাত দিয়েছেন, তাই তো। তাহলে আপনার পীর তো কথা বলে না। পীর মানে আব্বা ছেলে, আব্বা আর ছেলে, মুরিদ ছেলে আর পীর বলে বলে আব্বা। যে মাস্টার সাহেব আপনার আব্বা কে? ছোট হুজুর, তাকে বলেছো অমিত শাহ। ব্যবস্থাটা হবে তো? না আমি জোরে শুনে, ব্যবস্থা হবে তো? এই ব্যবস্থা হবে তো? ভুলে যেওনি বাপ, ভুলে যেওনি বাপ, ভুলে যেওনি। আমি বলেছি নয় আমি টপ করে কারো পিছনে লাগিনি করছি, আমি লাগি না। লাইট জ্বলতে করছি, আমি টপ করে লাগি না। আর আমি যার পিছনে লাগি আমি তাকে চট করে ছাড়েও নি। আমার খুব কষ্ট হয়েছিল। হ্যাঁ, আমার একটা চাচাকে খুব গালাগালি করেছিল। হ্যাঁ, আমার কটা ভাইকে হারাম করে গাল দেয়, আছে না? নাই। তুমি জানো আমার হারাম খাই না খাই ভাইগুলো খায়, তুমি জানলে কি করে? শুধু তোমাদের কবরে ভয়, আমাদের ভয় নেই। আমরাও জানি একদিন আমাদের মরণ হবে, একদিন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আমাদেরকে গোসল দেওয়া হবে, আমাদেরকে কাফন পরানো হবে, আমাদের লাশটা কাঁধে করে নিয়ে জানাজা ময়দানে হাজির হওয়া হবে। ওই যা ময়দানে যা বলে লাশ কাঁধে করে নিয়ে এক পা দু পা করে কবরস্থানে গিয়ে আমাদের কবরকে শোয়ানো হবে, আমাদেরকে কবরে শুয়ে মাটি চাপা দেওয়া হবে। ওই দিন কেউ কারো নয়, ওই দিন ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়। এ যুবকেরা, এ আমার ছেলেরা, যুবকেরা, অন্তরে দিলের মধ্যে আল্লাহর ভয় নিয়েছো। কে কি বললো দেখার দরকার নাই, কারো পাল্লায় পড়া দরকার নাই। নিজে বিবেককে জিজ্ঞাসা করবে, নিজে বিবেক যেটা বলবে সেটা করবে, হক পথে থাকবে, হক ভাবে চলবে, কারো দিকে তাকাবে না, আল্লাহর প্রতি ভরসা করবে। খোদার কসম আমার আল্লাহ তোমাকে হেফাজত করে হেদায়েত দিয়ে দেবে। আরো জোরে হবে না? যে কোথা ঘুরছো এই ছেলেগুলো, আমি মোবাইলে দেখছি, হই 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 করছিস, কোথা ঘুরছো? হ্যাঁ, মাথায় রেখে দিও, দুনিয়ায় তোমার যার সঙ্গে মহব্বত, কিয়ামতে তার সঙ্গে তোমার হাসর নাসর। ডিসাইডটা দুনিয়ায় করো,
দুনিয়ায় নামাজ পড়বে, আখেরাতে ফল পাবে। দুনিয়ায় রোজা করবে, আখেরাতে ফল পাবে। দুনিয়ায় ইবাদত করবে, আখেরাতে ফল পাবে। দুনিয়ায় বান্দেগি করবে, আখেরাতে ফল পাবে। যুবকেরা মাথায় রাখতে হবে, বিড়ি করে পাল্লাই পড়লে বিড়ি করে হবে, বেনামাজির পাল্লাই পড়লে বেনামাজি হবে, সুদ করে পাল্লাই পড়লে সুদখোর হবে, হারাম করে পাল্লাই পড়লে হারামখোর হবে, চিটিংবাজের পাল্লাই পড়লে চিটিংবাজ হবে। নামাজি সোহবতে বসো, রোজাদারদের সোহবতে বসো, আল্লাহওয়ালাদের সোহবতে বসো, আল্লাহর ওলিদের সোহবতে বসো। আমার আল্লাহ পাক ওলিদের খাতিরে তোমাকে আমাকে হেদায়েত করে দেবে। কার পিছনে ঘুরছিস? আল্লাহ চোখ দিয়েছে তো, তওবা করলে, জীবনে তওবা করলে, জীবনে তওবা করলে কোন বেদিন বেঈমান কাফেরের পিছনে ঘুরবুনি। যদি ঘুরতে হয় নবী খানদানের আওলাদের পিছনে ঘুরবো। আমার আল্লাহ মদিনাওয়ালার ওসিলায় আমার আল্লাহ তোমাকে হেদায়েত দেবে। জোরে হবে না? দেখতে পাওনি কোথা ঘুরছো? হ্যাঁ বাপেরা চাচারা দুনিয়ার স্বার্থের জন্য আখেরাতের জিনিসটা নষ্ট করেননি। দুনিয়ার স্বার্থ চলে গেলে দুনিয়ায় খানিকটা কষ্ট হবে, দুনিয়ার স্বার্থ আখেরাত যদি চলে যায় বেকার হয়ে গেল। দেখতে পেচ্ছ এটা মাদ্রাসা, কথা বলে না, এ তো আর নেই আমাদের। আছে মাস্টার সাহেব আছে নাকি? আজিজ ভাই শুনতে পাননি? এ মাসা মাদা আছে? ভারতবর্ষে যত মাদ্রাসা, যত মসজিদ, যত কবরস্থান, যত পীরের দরবার, মাজার, এমনকি দাদা পীরের দরবারটাও বলছি, খাজা হুজুর বলো, নিজামুদ্দিন আউলিয়া বলো, প্রতাপপুর বলো, পিয়ারডাঙ্গা বলো, ক্যানিং বলো, বসিরহাট বলো, কলকাতা বলো, মুর্শিদাবাদ বলো, ভারতবর্ষে যত আল্লাহর ওলির দরবার আছে, যত মাদ্রাসা মসজিদ আছে, যত ওয়াকফ সম্পত্তি আছে, সব কেন্দ্র সরকার নিয়ে নিয়েছে। মাদ্রাসা তোমার গ্রামে থাকতে পারে, কাগজে কলমে মাদ্রাসা তোমার নেই, নিয়ে নিয়েছে অলরেডি কমপ্লিট। আরে নিয়ে নিয়েছে তোর বাপ রে, তোর বাপ, যে বাপ তোকে ছোট্টবেলা থেকে খাইয়ে দাইয়ে লালন পালন করে বড় করে তুললো, সেই বাপের কবরটা ওরা নিয়ে নিয়েছে। তোর মা, মা, আরে মা রে মা, 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 যে মা তোমায় 10 মাস 10 দিন পেটে ধরলো, যে মা না খেয়ে, নিজে না খেয়ে তোমায় খাওয়ালো, যে মা নিজে কষ্ট করে তোকে লালন পালন করে তুললো, সেই মায়ের কবরটা ওরা নিয়ে নিয়েছে। ভুলে যাবার জায়গা আছে? কথা বলে না কেন? ভুলে যাবার জায়গা আছে? যেই আমাদের মাদ্রাসা নবীর ঘর, যেই আমাদের মসজিদ আল্লাহর ঘর, যেই আমাদের ওয়াকফ সম্পত্তি বাঁচাবার জন্য যেই আন্দোলনে নামলাম, আমাদের বলে দেয়া হলো আন্দোলন যদি করার দরকার হয়, জোরে বলো, জোরে বলো, দিল্লি গিয়ে আন্দোলন করো। সামনে ভোট আসছে না, আসে না? জোরে বলো, জোরে আসে রে। সামনে ভোট আসছে, গ্রামের ঝাঁটা মার্কা, জুতো মার্কা নেতাগুলো যখন তোদের কাছে ভোট চাইতে আসবে, তোরা চিল্লা বলে দিবি ভোট যদি দরকার হয় দিল্লি গিয়ে ভোট চা। বলার দরকার আছে না নাই? পাড়ায় পাড়ায় বলে দেন, জোরে বলো, পাড়ায় পাড়ায় বলে দাও, মাদ্রাসা মাদ্রাসায় বলে দাও, মসজিদে মেম্বারে মেম্বারে বলে দাও, মাজারে মাজারে বলে দাও, কবরস্থানে কবরস্থানে বলে দাও, যাও দিল্লি গিয়ে ভোট চাও। এখানে এখানে আর এর যারা বিরোধী করবে তাদের মরে গেলে শ্মশানে নিয়ে যাবি।
এ কথা বোঝা যাচ্ছে না কি বলছি? যদি এই কবরের বিরোধী কেউ করে, কি করবি তাদের মরে গেলে? ওরা শ্মশানে নিয়ে যা শ্মশানে নিয়ে। হ্যাঁ, বললেই দোষ নয়। এই ছেলেগুলো আমার দিকে তাকা, আবু জেহেলের চোখে তাকাসনি, আমার দিকে তাকা, আবু বকরের চোখে দেখা। আবু জেহেল নবীকে দেখতো কালো দেখতো, আর আবু বকর নবীকে দেখতো পূর্ণিমার আলো দেখতো। আরো জোরে হবে না? আমার দিকে তাকা, আবু বকরের চোখে তাকা। তুমি খাচ্ছে তাকাচ্ছি কেন? বললেই দোষ করছি। সব হবে জানান, সময় দেয়নি। আরে উঠানো হয় আমাকে বলতে বলতে আরো অন্য জিনিস, কিন্তু সেখানটা ঢুকলে আরো 1 ঘন্টা লাগবে। তো মানে ঝাপটা ঝাপটি ব্যাপার বুঝতে পারছেন না? হ্যাঁ না, আমি যাব হলদিয়া, হলদিয়া যাব, হলদিয়া জলসা রয়েছে। এরা কত জলসা কাটবে মাস্টার সাহেব? এই বছরে আমার এরা 95টা জলসা কেটেছে। কটা কেটেছে? আমি একটা নাম বলতে পারি। এই চাঁদপুরে একজন আছে, সে আমার কাটেনে জলসা বহু চেষ্টা করেছিল কাটবার, বুঝতে পারছো? বোধরা একজন আছে, সে কেটেছে গোটা আসছে। তার সঙ্গে আমার সেদিন চায়ের দোকানে দেখা হয়েছে। হয়েছে না হয় না গো? ওই চায়ের দোকানে মনে পড়ছে? আমি বলেছি না হয় করছি, আমাকেও সব, আমি ধুমকি চুমকি হুমকি আমার ওসব পরোয়া করিনি, আমার ওসব পরোয়া নেই। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি ঘর থেকে বেরোই, ঘরে বলে বেরোই, কই গো আজকেও বলে বেরোছি, কই গো যাচ্ছি, দোয়া করো অন্তত, যে দোয়া করো আল্লাহ যদি দেখা করে কালকে দেখা হবে। মা বলো তুই এই কথা বলিস কেন? এই মা রাস্তাঘাটে ব্যবহার বুঝতে পারছেন না, বলা যায় কিছু, কি হবে না হবে আপনি দোয়া করেন না। যে আমি জানি আমি জন্মেছি, মরণ আমার আছে না নাই, যদি বলে আমি কারো পরোয়া করি। আমার কত জলসা কেটেছে। বোধরা মোড়ে একজন আছে, সে গোটা 25 জলসা কেটেছে। ওই মলম পড়ার দিকে আছে, সেও 3-4টে কেটেছে। শুনছেন কি বলছি? ওই সিতুরি একজন আছে, আমি নামগুলো বলতে পারি কিন্তু আমি বলবো পরে বলবো। ও কেটে গোটা আসছে, সারেঙ্গাবাদ দিকে ওদিক কেটে। আচ্ছা, যত কাছে এদের নামের প্রথম অক্ষরগুলো জানো দন্ত স দিয়ে। সব করে দন্ত স একদিকে কেন? কথা বুঝতে পারছি না। দন্ত সাথে শয়তান শ্মশান। যে আর কি বলবো কচি, ওপর দিকে থুতু ফেললে, জোরে বলো, বাবরি মসজিদে কে শুনেছো কত ঝগড়া করলুন? আল্লাহ যেন বাবরি মসজিদটা শুনুনি, বাবরি মসজিদটা হোক 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 হোক। ও বাবা, পরশুদিন দেখছি নাকি টাকা নিয়ে বসে আছে। আমি জানি না সত্য মিথ্যা আমি বলতে পারবো না, আমার অতটা জ্ঞানী মানুষ না, আমার আইডিয়া নেই। কিন্তু এই যে ইলজামটা দিয়েছে, সত্য মিথ্যা কে জানে? যদি মিথ্যা হয় তাহলে যিনি বাবরি মসজিদ করতে চেয়েছিলেন তার উচিত এদের এগেনস্টে কেস করা, আইনত ব্যবস্থা নেওয়া। দেখা যাক ভবিষ্যতে কি হয়। আবার বলাও যায় না, মুসলমানদের জিনিস তো লেগিয়ে দিয়ে বাবা সাইড করে বন্ধ কর, ধান্দা কর। কত রকম বদমাইশ সোর্সের মধ্যে ভুলে বুঝতে পারছি না। তোমার ক্ষতি রাম সাম যদু মধু করতে পারবে না। তোমার ক্ষতি রাম সাম যদু মধু করবে কাকে দিয়ে? সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুর রহমান, আব্দুর রহিমকে দিয়ে। কোন হিন্দু নেতা আমার দাদা হুজুর আওলাদের গাল, জোরে বলো জোরে বলো, গাল দেয়নি। আমার দাদা ভি আওলাদকে 3-4 জন গাল দিচ্ছে, 3-4 জন। আল্লাহ চাইলে ওদের 3-4 জনের ব্যবস্থা আমার দাদা বীরে মেহমান মুরিদান, আমার বাপেরা চাচারা, আমার মা বোনেরা, খালারা, ভাইয়েরা ব্যবস্থা করে দেবে, ঠিক না বলছো রে? বলো। পুকুর থাকবে না, মাছও কথা বলে না, পুকুর থাকবে না, মাছও থাকবে না, জাল দিয়ে কোনো প্রশ্ন আসবে না। দেখতে পাওনি কি চলছে? একজন টুপি পরার জন্য মার খেচ্ছে,
একজন টুপি পরে ঘুরছে। তারপরও আল্লাহ কবুল করেন। আর কি হবে? হ্যাঁ, কতদিনের সম্মান। কেউ 30 বছর জলসা করেছে, কেউ 40 বছর, কেউ 50 বছর জলসা, ঠিক না ভুল কথা বলো? 50 বছর জলসা করে এই শেষ বয়সে লাল বাতি চাপবে। কি চাপবে? লাল বাতি। লাল বাতি চাপবে। লাল বাতির জন্য 50 বছরের তোমার মেহনত, তোমার জলসা, সব সম্মান শেষ করে ফেললে 5 দিনের ভিতরেই। ভেবে নাও না, চোখটা বন্ধ করে আমি লাল বাতি চাপছি, মিটে গেল ঝামেলা। কি সাক্ষী দিয়ে কোনোদিন লাল বাতি চাপার মন চাই, কি করবো? চোখটা বন্ধ করে দিয়ে আমি লাল বাতি চাপছি, হয়ে গেল, মিটে গেল, লাল বাতি চাপা হয়ে গেল। অত কিছু না, ভেতরে অন্য মাকসাদ আছে। আমি তুমি বাহ্যিকটা দেখছি, ভেতরটা কে দেখে? বলো। তাই আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ টুপি দেখি না, আমি আল্লাহ দাড়ি দেখি না, আমি আল্লাহ পাঞ্জাবি দেখবো না, আমি আল্লাহ মৌলানা দেখবো না, আমি আল্লাহ ইমাম দেখবো না, আমি আল্লাহ হাফেজ সাহেব দেখবো না, আমি আল্লাহ হাজী সাহেব দেখবো না। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ তোমার অন্তরটাকে দেখবো। অনেক কথা আছে, আমার ওই একটা কথা বললাম, ওপর দিকে থুতে ফেললে কথা বুঝতে পারো নি, গায়ে পড়ে করছি। অনেক কথা আছে, কথা নেই করছি, বুকটার মধ্যে কত জ্বালা রয়েছে বা। হ্যাঁ, একবার জ্বালাটা মিটাবো পানি খেয়ে, 1 মাস পরে। বুঝতে পারি 1 মাস পরে, 1 মাস কদিন না তাও তো জানি না। 4 তারিখ গুনানো হবে, তাই তো? আল্লাহ যদি পানি খাওয়াই, ওই 4 তারিখ রাতের বেলা নয়, 5 তারিখ সকালে খাবো। ওই দিনে বুকে সব জ্বালা দিয়ে পানি খা। আমি পানি পুরো রেখে দিচ্ছি, সেঁটে খাবো ওই দিনে। ও জানটা জ্বলিয়ে দিয়েছে মাস্টার সাহেব, ফোন করে কি গাল দেয় না আমাদের ঘরে। কি কঠিন কঠিন গাল দেয়। সেই দিনে আসছি, চাঁদপুর দিয়ে আসছি, আপনার জায়গায় যে কোনো একজনের নাম বলছি না, চায়ের দোকান টপ খাচ্ছি, আমার গাড়ি যাচ্ছে, ও দেখে করছি একটা কাঁচা গাল দিল। পাকা নয়, কাঁচা কাঁচা বুঝিনি, পাকা কাঁচা মধ্যে তফাৎ আছে না? পাকা একটা আলাদা জিনিস। আমি তো সিধে নেবে তার সামনে গিয়ে হাজির, চা খাবো। মনে আছে কারো না নেই? হ্যাঁ, চা খাবো বলছি। ভয় ভীতি আমার নেই, যে আমি একা বেরিয়ে যেখান থেকে যাবো, ঘটপুর দাঁড়াবো, গিয়ে কিছু চা পানি খাবো, কটা ছেলে আছে বসে গল্প করবো, করে তারপর জলসায় গিয়েছি 3:30 পৌনে 4টের সময় গিয়ে মাইক ধরবো, হলদিয়ায় গিয়ে মাইক সব আছে করছি। আল্লাহর হয়ে যা, এ ছেলে আল্লাহর হয়ে যা, তোর দিল থেকে আমার আল্লাহ ভয় ডর সব বার করে মুছে দেবে। যে আল্লাহর হয়, আল্লাহ তার হয়ে যায়। আরো জোরে হবে না? আবু জেহেল বারবার ডাক দিয়ে বলে, মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না। মুহাম্মদ গালাগালি দেয়, মুহাম্মদ কামড়ায়, ধরে ধরে কামড়ায়, মুহাম্মদ ধরে ধরে চিমটি কাটে, খিমচায়। কেউ মুহাম্মাদের কাছে যাবি না, কেউ মুহাম্মাদের কাছে যাবি না। আল্লাহ নবী ঘরের ভিতরে বসে বসে আল্লাহ পাকের কাছে কাঁদে, আয় আমার আল্লাহ, কে আমার কাছে আসবে? আল্লাহ আমি কার কাছে যাব? কেউ আমার কাছে আসে না, আমি কারো কাছে যাব, যার কাছে যাই সে আমায় দেখে উঠে চলে যায়। আল্লাহ তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, কেউ দেখতে পাওয়া যায়। কিছুদিন পরেতে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহ সম্মান বাড়িয়ে দিলে। যে একবার নবীর কাছে আসে, যে একবার নবীর সঙ্গে কথা বলে, যে একবার রাসূলুল্লাহ সোহবতে বসে, ওই মানুষটা আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়।
আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। আমি আজকে জুম্মা গেল, সকালবেলা উঠে আমার মা বলছে ভাইজান কত রান্না করছি, ভোট মোট এসছে, লোকজন মনে হয় বলে হবে না, আর ফোন টোনও কেউ করে না, কি রান্না করি বলছেন দেখি, আচ্ছা দুহারি রান্না কর না হয়ে যাবে। আব্বু বলছে দুহারি, দুহারি কি হবে, কি রান্না করবে? আবার লোকজন ফোন করে, বলছে খ্যাপা কোথা করে তোর বাড়ির লোক এসে ফোন করে রান্না কর, রান্না বেশি করে। ও বাবা, ভাত যখন দেওয়া শুরু করছে শর্ট। আমি বললাম আপনারা যে এলেন ফোন টোন করে এলেন নে, আমার একটু ভাত শর্ট পেয়ে আমায় করতে দিও জানেন ভাইজান, ভাইয়ের বাড়ি যাবো ফোন করে যাব, কথা বুঝতে পারেন? সম্পর্ক তৈরি করো, সম্পর্ক। যদি তোমার এখানে সম্পর্ক ভালো থাকে, যদি তোমার এখানে ভালোবাসা ভালো থাকে, আমার আল্লাহ পাক ময়দানে মাসারে তোমাকে আমাকে একসঙ্গে আমার দাদা পীরে ঝান্ডায় জায়গা দিয়ে দেবে। এখানে ঠিক দুনিয়ায় ঠিক করে ফাইসাল্লাহ আখিরাতে, এখানে ঠিক করবে ফাইসাল্লাহ আখিরাতে। আল্লাহ কবুল করেন। আমি বাড়াবো না, একবার আসেন সালাম পড়ি। ইয়া নবী মাশাআল্লাহ, বাহ, আল্লাহ কবুল করে। আমি জানতাম এখানে মাদ্রাসাতে, জানি না তো, বহু জলসা করি, একটু সামনে জলসা করি ওই ব্রিজের